কিছুক্ষণ হামদোনাতের আসরে, কিছুক্ষণ হামদোনাতের আসরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদোনাতের আসরে আপনারা যে যেখানেই আছেন, দূরে ও কাছে, দেশে বিদেশে, সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, প্রতি পর্বের ন্যায় প্রতিবারই আমরা চেষ্টা করে থাকি আপনাদের পছন্দের কালামগুলো, নাশিদগুলো শোনানোর জন্য। আজও এর ব্যত্যয় ঘটবে না। আসুন শুরুতেই আমরা কিছু ভালো নিয়ত করে নিই, অগ্রসর হব এরপর অনুষ্ঠানের দিকে। যখনই আমরা কোনো ভালো কাজ করি, আমাদের অবশ্যই ভালো নিয়ত করতে হবে যে আমি এই কাজটি কেন করছি। যদি ভালো নিয়তই না থাকে, তাহলে সেই ভালো কাজের সওয়াব আমরা অর্জন করতে পারবো না। তাই আমাদের সবসময় ভালো নিয়ত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। রাহমাতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ জান্নাতে নিজের স্থান ঠিকানা দেখে না নেবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুনলাম দুরূদ শরীফের কেমন ফজিলত। আসলে আমরা যদি চাই, তাহলে আমরা কিন্তু অবশ্যই দুরূদ শরীফের এই ফজিলতগুলো অর্জন করে নিতে পারি। সেজন্য অবশ্যই আমাদেরকে দুরূদ ও সালাম বেশি করে পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মোহাম্মদ ইব্রাহিম আত্তারি অনুষ্ঠানের পক্ষ থেকে। ইব্রাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, শুরুতে আমরা ইব্রাহিম ভাইয়ের কণ্ঠে হামদে বারি তাআলা শুনব, এরপর একটি নাশিদ, এরপর আপনাদের কল, মেসেজ, কমেন্টের দিকে অগ্রসর হব। আসুন শুরুতে আমরা হামদ শুনব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার। সুন্দর পুরু
দৃশ্য যে কাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইচ্ছে করে দেখতে কাবা যে বারে বার ইচ্ছে করে দেখতে কাবা যে বারে বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কখনো দেখি রে মোবারক কখনো আবার দেখি নিজেকে কখনো দেখি রে মোবারক কখনো আবার দেখি নিজেকে নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করেছে দোয়া যা কিছু আমি সবই কবুল হবে
সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বৃন্দ, খুবই সুমধুর কণ্ঠে হামদে বারি তাআলা আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকেও তার জিকির করার সৌভাগ্য দান করুন। এবং দর্শকবৃন্দ, আমরা যখনই সময় পাই মহান আল্লাহ তাআলার জিকিরে নিজের সময়কে একটু অতিবাহিত করি, তাহলে এর মাধ্যমে মহান আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা আমাদের অন্তরকে আলোকিত করবে এবং আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বর্ষিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের অসংখ্য দর্শকরা আমাদের সঙ্গে আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেক দর্শকরা আছেন। মোহাম্মদ সাকিব ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর আক্তার হুসাইন মুবারক ভাই আমাদের সঙ্গে আছেন, নূর আলম ভাই আমাদের সঙ্গে আছেন, শান্ত দেওয়ান ভাই আমাদের সঙ্গে আছেন, মাহমুদ আহমদ ভাই আমাদের সঙ্গে আছেন, ইকবাল রাজা ভাই আমাদের সঙ্গে আছেন, লোকমান আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর আমাদের সঙ্গে আছেন নুরুল ইসলাম মানিক ভাই আমাদের সঙ্গে আছেন। এভাবে আমাদের অসংখ্য দর্শকরা আমাদের সঙ্গে যুক্ত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারাই আমাদের সঙ্গে আছেন, এবং অনেক ইসলামী বোনরাও বিভিন্ন আইডির মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, এখন চলে যাব আমরা একটি নাশিদ শুনব, এরপর আপনাদের কল মেসেজ আমরা অনুষ্ঠানে যুক্ত করব। জি। পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, নবজীবন পেতাম আমি, সফল হতাম আমি, নবজীবন পেতাম আমি, সফল হতাম আমি, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দ্বারে, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দ্বারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, সিংহাসনে বসার শখ পূরণ হতো আমার, সিংহাসনে বসার শখ পূরণ হতো আমার, পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দ্বারে, পেতাম যদি
যদি বসার সুযোগ প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে পড়তো অশ্রু বেগে আমার দুটি নয়ন হতে পড়তো অশ্রু বেগে আমার দুটি নয়ন হতে পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর দারে পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে দেখা দিবেন নবী আমায় আমি এরই আশায় দেখা দিবেন নবী আমায় আমি এরই আশায় থাকতাম অপেক্ষমান আমি প্রিয় নবীর দারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে পড়তাম যদি দুরূদ আমি পড়তাম যদি সালাম পড়তাম যদি দুরূদ আমি পড়তাম যদি সালাম হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দারে হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে ইনশাআল্লাহ পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আসলে মানুষ যখনই তার ইচ্ছের প্রতি একটি খুব ভালোভাবে সে কোনো একটা ইচ্ছেকে পূরণ করার মন মানসিকতা তৈরি করে নেয়, চেষ্টা থাকে সে তাতে সফল কাম হবে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারাই যেতে পারে যাদের ডাক আসে। আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই তৌফিক দান করেন এবং প্রিয় নবীর ডাক যেন আমাদের জন্য চলে আসে। আল্লাহুম্মা আমিন।
দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের জ্ঞান পরীক্ষা আমাদের মাশাআল্লাহ অনুষ্ঠানটি হয়েছিল এবং সে সকল ইসলাম ভাইরা মাশাআল্লাহ মদিনা শরীফের জিয়ারতে আমাদের মাদানী চ্যানেলের নাতখা রাশিদ মাদানিও মাশাআল্লাহ টিকিট পেয়েছিলেন। তিনিও এখন মাশাআল্লাহ মদিনার সফরে আছেন, মাশাআল্লাহ উমরা পালন করছেন এবং আমাদের জাকির আত্তারি ভাইও আছেন মাশাআল্লাহ। সবাই মদিনা শরীফে এবং উমরা পালনে সবাই হাজিরি দিয়েছেন, অলরেডি সবাই সেখানেই আছেন এবং অনেকেই মাশাআল্লাহ রাশিদ ভাইয়ের পক্ষ থেকেও দোয়া মাশাআল্লাহ কাবাতুল্লাহর সামনে আমাদের জন্য দোয়া করেছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে সবার উমরাকে কবুল করুন এবং সবার সাদকায় আমাদেরকে আল্লাহ তাআলা এই সৌভাগ্য দান করুন। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা আপনাদের কিছু রিকোয়েস্ট নেব। শুরুতেই অনেকে যেহেতু বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে মেসেজও করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কলও করছেন, আমরা শুরুতেই কিছু কল দর্শকদের নেব। জি, কিছু কল। আমার নাম মোহাম্মদ আরাফ, আমার বাড়ি কিশোরগঞ্জ। আজকের অনুষ্ঠান থেকে আমি একটি মানকাবাত শুনতে চাই। মানকাবাতটি হলো বেরেলির রেজা আমাদের রেজা। আল্লাহ ধন্যবাদ, সঙ্গেই থাকুন আমাদের, শুনবো জি পরবর্তী কল। আমার নাম আবির, গজল শুনতে চেয়েছিলাম রব্বানা ইয়া রব্বানা। মাশাআল্লাহ ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, শুনবো জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জিয়াদুল ইসলাম, আমি একটি মানকাবাত শুনতে চাই। কি যে শানমান আলা হযরতের। মাশাআল্লাহ ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, শুনবো অবশ্যই জি পরবর্তী কল। আমি মোহাম্মদ নাহিদ হাসান বলছি, আমি একটি গজল শুনতে চাই। নবীর রোজা শরীফ দেখে মন ভরে নেই। অবশ্যই আমরা চেষ্টা করে থাকি আপনাদের কলগুলো রিপ্লাই করার জন্য, হয়তো সময় সাপেক্ষে বা অনেক সময় হয়তো কালামটি স্মরণে না থাকার, এটা খুব কমই হয় দর্শকবৃন্দ, আপনারা জানেনই। তো চেষ্টা করবো ইনশাআল্লাহ শোনানোর জন্য কালামগুলো। যে সঙ্গেই থাকুন পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোজাম্মেল, আমি গাজীপুর থেকে বলছিলাম। আমি একটি গজল শুনতে চাই। খেয়াল লাগিয়ে কান্দরে মন, খেয়াল লাগিয়ে বান্ধ। মাশাআল্লাহ ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, শুনবো যে পরবর্তী কল। পেটপুর থেকে আমি একটি মানকাবাত শুনতে চাই, সেটি হলো মুর্শিদ আমার আত্মা। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, শুনবো জি পরবর্তী কল। মোহাম্মদ জাকির হোসেন, আমি একটি গজল শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার। মাশাআল্লাহ ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, জি পরবর্তী কল। আমি নীলফামারী থেকে বলছি। আমি একটা নাতে রসুল শুনতে চাই, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আল্লাহ ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, শুনবো। অনেকগুলো কল নেওয়া হলো, এখন আমরা চলে যাব ইব্রাহিম ভাইয়ের কাছে এবং আপনাদের রিকোয়েস্টের অল্প অল্প করে ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। যেহেতু আমাদের হাতে কিন্তু সময় কম দর্শকবৃন্দ, তাই আমরা এই পূর্ণ কালাম কিন্তু নাশিদ আপনাদেরকে শোনাতে পারি না সময় স্বল্পতার কারণে। তো চলুন শুনি। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله توبه توری مصطفى اسلام পেলো এই ধরা توبه توری مصطفى ইসলাম পেলো এই ধরা বলল ধর্ম হীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে। প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে। আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার
হাসবি হবে জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় নবীর গুকিলামি মদিনায় আমার বাগান প্রিয় নবীর গুকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান আল্লাহ 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 আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারে ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান আল্লাহ 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 সুবাসে মেতে উঠিল জগৎ কুল সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারে ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান আল্লাহ 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 জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে তাকাই দরদে আর তো কেহ নাই পৃথিবীর যে দিকে তাকাই দরদে আর তো কেহ নাই জগতে তুমি দরদি দে সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ তব রোজার জিয়ারতে কতই হাজি মদিনায় যায় তব রোজার জিয়ারতে কতই হাজি
হাবিবাল্লাহ আমি গরিব অসহায় কে হবে আমার সহায় আমি গরিব অসহায় কে হবে আমার সহায় হে নবী তুমি মোর সাহারা মদনী মদিনী বলে জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খোদাকে সে জন পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খোদাকে সে জন তুমি তো খোদাকে পাবার একক দরিয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ হাসরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কত হাজি যায় মদিনা আমি তো রয়ে গেলাম বাংলায় ডেকে নাও না ইয়া রাসূলুল্লাহ হাসরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার আমিও হই যেন সেদিন উদরিয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ দর্শকবৃন্দ, শুনছিলাম মদিনার হাজিরের আকাঙ্ক্ষা নিয়ে ইস্তেগাসা। প্রিয় নবীর দরবারে যে আশিকে কান্না করে তার অন্তরের সে বেদনাকে জানিয়েছে, সেও মদিনা শরীফে হাজিরের সৌভাগ্য অর্জন করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনা শরীফে হাজিরের তৌফিক দান করুন, আমিন। দর্শকবৃন্দ, অনেকেই আমাদেরকে মেসেজ করছেন, আমরা কিছু মেসেজ অনুষ্ঠানে নেব। সময় কম, মেসেজ আপনাদের কল অনেকগুলো, চেষ্টা করব নেয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজশাহী জেলা থেকে বিনতে মুজিবর নাচ শুনতে চাই, আমার প্রিয় মদিনা। সঙ্গে থাকুন, শুনব। ইমরান হুজুর, আমি আমিন বাজার থেকে বলছি, আমি একটি নাচ শুনতে চাই, আমিও যাব একদিন সোনার মদিনায়। আগের পর্বে শুনতে চেয়েছিলাম, শোনাননি। সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ, অবশ্যই আমি নিয়ত করছি শোনাবো।
এরপর আমাদেরকে আব্দুস সাত্তার উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে মেসেজ করেছেন ইমরান ভাই, ইব্রাহিম ভাই। সবাইকে জানাই আলা হজরতের পবিত্র উরুস মুবারক। আপনাকেও আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উরুস মুবারক। ইব্রাহিম ভাই আমাকে কালামটি শুনিয়ে দিবেন। মন আমার পেতে চায়, সঙ্গেই থাকুন আমাদের। এরপর বগুড়া থেকে বলছি, আমি একটি নাচ শুনতে চাই, দয়া করো নবী আমায়, দয়া করো নবী আমায়। সঙ্গেই থাকুন। এটার উল্লেখযোগ্য কালাম তো নেই, হয়তো আমরা এর সাথে যেটা মিল আছে আমরা ইনশাআল্লাহ শোনাব। এরপর আমাদের কাছে বিনতে সাইফুল্লাহ মেসেজ করেছেন, আমি ইমরান হুজুর কাছে একটি নাচ শুনতে চাই, কোন শাহেন শাহের আগমন। সঙ্গেই থাকুন আমাদের। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, একটি নাচ শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আমায় ডাকুন। আচ্ছা, সোনার মদিনা আমায় ডাকুন, এই কালামটি। সঙ্গেই থাকুন আমাদের। এরপর যার প্রিয় নাম মুস্তাফা শুনতে চেয়েছেন। এরপর আমাদের কাছে একজন মেসেজ করেছেন, ইমরান হুজুরের কাছে আরজ, সোনার মদিনা ডেকে নাও না, কালামটি শোনাবেন। সঙ্গেই থাকুন আমাদের, শুনব। এরপর বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেকেই মেসেজ করে থাকেন। আমাদেরকে বিনতে হাবিব মেসেজ করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে মেসেজ করছেন এবং বিভিন্ন কালাম শোনানোর অনুরোধ জানাচ্ছেন। চেষ্টা করে থাকি আমরা শোনানোর জন্য, যেহেতু আমার কাছে যেহেতু অনুরোধ এসেছে, চেষ্টা করছি শোনানোর জন্য। সোনার মদিনা আমিও যাব একদিন, এই কালামটি। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের সব যাতনা, পূরণ হবে আমার মনের বাসনা, আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়, মনের দুঃখ সেথায়। কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। মদিনার ধুলি বালি নুরানি 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 নুরানি, মদিনার ধুলি বালি নুরানি নুরানি,
সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, সোনার মদিনা আমার মনের বাসনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। কত আসে জয় মদিনা, আমি গুনাহগার রয়ে গেলাম হেথা। কত আসে জয় মদিনা, আমি গুনাহগার রয়ে গেলাম হেথা। শাহে মদিনা আমায় ডাকো না, শাহে মদিনা আমায় ডাকো না, তোমার দিদারের আশায় মন মানে না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। এই জীবনে শেষ বাসনা, মরণ যেন হয় আমার সোনার মদিনা। এই জীবনে শেষ বাসনা, মরণ যেন হয় আমার সোনার মদিনা। দয়া করো না শাহে মদিনা, দয়া করো না শাহে মদিনা, জান্নাতুল বাকিতে আমায় ঠাঁই দাও না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা রে প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। দর্শকবৃন্দ, দেখতে দেখতে কখন যেন সময় ফুরিয়ে গেল। আপনাদের আরও কতগুলো মেসেজও নিয়েছিলাম যাতে করে আপনাদের রিকোয়েস্ট আমরা রাখতে পারি, তবে আমাদেরকে ক্ষমা করবেন দর্শকবৃন্দ। সময় কখন যেন ফুরিয়ে গেল টেরই পেলাম না। আগামী পর্বে চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টের আবারও রিপ্লাই করার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ হামদুনাতের আসরে, কিছুক্ষণ